চারের অঙ্কটাতে দেখো, চারের অঙ্কটা আমি স্টার্ট করে দিয়েছি। আমি ভাবলাম তুমি, আমি দিয়ে খেয়াল করিনি, তুমি বেরিয়ে গেছো। তো চারের অঙ্কটা এটা রয়েছে, 2x plus 3y equals to 12। সেম প্রসিডিওর, x equals to লিখলাম। এখানে এবার তুমি খাতায় লিখে আমাকে বলো y টা কত ধরবে। y টা কত ধরলে? 18 থেকে 12 বাদ দিলে 18 ধরো 6, তাকে 2 দিয়ে ডিভাইড। তাহলে তুমি কেন হবে না কেন, 12 minus 18 by 2, so equals to minus 6 by 2 equals to minus 3। তার মানে আমি এখানে y equals to কি ধরবো, 6। তাহলে x এর ভ্যালু দাঁড়াচ্ছে তোমার -3। তাহলে x এর ভ্যালু দাঁড়ালো -3। তারপরে ভ্যালুটা ভাবো কি ধরবে, তুমি যেইটা ধরো। হুম, 7 ধরলে, অন্য ধরো। 8, 28 হলে 24 হচ্ছে, 24। হ্যাঁ, তার মানে -12/2, তার মানে -6। তার মানে y এর ভ্যালুটা ধরলে 8, তাহলে হয়ে যাচ্ছে এখানে -6। তারপরে 9 ধরলে 0 ধরতে পারো। হুম, 0 ধরলে তোমার 3 × 0 মানে 12/2, 6 হয়ে যাবে। তাহলে y এর ভ্যালু 0 ধরলে এখানে x এর ভ্যালু 6 হবে। হবে তো? এবার এইটাতে আসো, x equals to 3y/2। তাহলে এখানে x এর ভ্যালু কি ধরবে, x y। তাহলে y এর ভ্যালু কত ধরছো, y এর ভ্যালু 0 ধরো, x এর ভ্যালু 0 হবে। হুম, তাহলে x equals to 3y/2। হ্যাঁ, 3y/2। এবার ধরো আমি y এর ভ্যালু 0 ধরলাম, তাহলে x এর ভ্যালু 0। এরপরে হ্যাঁ, এবার y এর ভ্যালু কত ধরতে হবে, 9 হলে তো 3 × 9 করলে কত হয়, 27। 27 কে 2 দিয়ে ডিভাইড করলে কি পূর্ণ সংখ্যা হবে? তাহলে কত ধরবে, x আর y অল টাইম পূর্ণ সংখ্যাতেই রাখতে হবে। 6 হলে, y এর ভ্যালু 6 হলে 3 × 4 = 18, 18/2 9। তারপর হ্যাঁ, না, এখানে তুমি 3 × 6 ধরেছো, তার মানে 18/2 = 9 হচ্ছে, হয়ে গেল। তারপর এটা বলো, 8। হ্যাঁ, 8 ধরলেও হবে। 8 মানে 3 × 8/2 মানে 24/2 মানে 12 হবে। হলো?
তারপরে এবার গ্রাফে আসো, তার মানে 1 নম্বর সমীকরণ থেকে পেলে 1 নম্বর থেকে পাই 1 নম্বরে হচ্ছে -3 6, তারপরে -6 8, -6 8, তারপরেরটা হচ্ছে তোমার 6 0 6 0, 2 নম্বর থেকে পাচ্ছি প্রথমেরটা 0 0, তারপরেরটা হচ্ছে 9 6 9 6, তারপরেরটা এসেছে 12 8 12 8, এটা পাওয়া যাচ্ছে। এবার সেম এখানে আবার লিখে ফেলো। এবার তুমি পুট করে দেখাও আমাকে, তারপর আমি পুট করবো। তোমার প্রবলেম হচ্ছে এই ভ্যালু বসানোতে তো, হ্যাঁ তুমি আমাকে পুট করে দেখাও, তারপর আমি পুট করব। এটা এখানে এক্স, এটা ও, এটা এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। তুমি আগে পুট করে দেখাও আমাকে। क्यों है ऐसा? कैसे? और कितना बाकी है? जो जो कर पाओगे वो वाला पहले कर लो, उसके बाद जिसमें डाउट है उसमें सर्च करो, क्योंकि ये क्वेश्चन नंबर दे के रहोगे ना, ये वाला पेपर पेज एग्जाम के लिए है, नया पेज है, नया कॉपी, ठीक है, ये वाला एग्जाम में रहेगा। হ্যালো, তো এই এই ভ্যালু গুলো পুট করে আমাকে দেখাও। তো জিরোটা জিরোই থাকবে, সেটা আবার ভাবার কি আছে? না, জিরোটা জিরোই থাকবে, ওটা ওখানে 0 0 পয়েন্ট করে দেবে, তাহলেই হয়ে যাবে। হুম, পুট করে আমাকে ছবি পাঠাও। क्या हुआ? 3 2 आंसर। হ্যাঁ, তাহলে ঠিক আছে, দাঁড়াও, পাঠিয়ে দিছো?
দুটো ক্রস লাইন হচ্ছে, তাই তো? মানে এখানে যেটা করেছো আমি একবার করে দেখে দিই। তো দেখো প্রথমে -3, তার মানে এখানে 1 2 3 6 1 2 3 4 5 6 এরকম হয়েছে। তারপরে হচ্ছে -6, আগে কিন্তু 3 হলে 4 5 6, তারপর +8 1 2 3 4 5 6 7 8 and 8, এটা হচ্ছে তোমার -3 6, এটা -6 8, তারপর এটা 6 0, মানে 1 2 3 4 5 6, এটা হয়ে যাচ্ছে তোমার 6 0। তারপরে 2 নম্বর ইকুয়েশনটা, এটা যদি এরকম করে দাও, এটা লাইন টেনে দাও, এটা এরকম হচ্ছে, এগুলো এরকম অ্যারো দেবে কিন্তু। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আগের দিনও বলে দিয়েছিলাম। এবার 2 নম্বর ইকুয়েশনটা করলে 0 0, তার মানে এই পয়েন্টটা, এটা 0 0, তারপরে 9 6, তার মানে আমার এই পর্যন্ত 6 হচ্ছে, 7 8 9, উপরের দিকে যাবে 1 2 3 4 5 6, তার মানে এই জায়গাটা হয়ে যাচ্ছে 9 6, তারপরে 12 1 2 3 না 9 বা 10 11 12, 12 এর পরে 8 1 2 3 4 5 6 7 8, এই জায়গাটা 8 হচ্ছে, কারণ এটা 12 8। তারপরে মানে মিললো, কততে মিললো? হ্যাঁ, তার মানে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 2 3, তার মানে এই পয়েন্টটা 2 না 3 2 হয়ে যাচ্ছে, তো 2 3 না তো, হ্যাঁ 3 2, হ্যাঁ তো এই দিক থেকে x থেকে 3 গজ যাচ্ছ আর এদিকে উপর দিকে 2, তার মানে কি লিখবে এখানে, লেখো চিত্রদ্বয়ের ছেদাংশ, লেখো চিত্রদ্বয়ের ছেদাংশ হচ্ছে তোমার 3 2, তাহলে নির্ণয় সমাধান ইকুয়ালস টু সমাধান x ইকুয়ালস টু 3 y ইকুয়ালস টু 2, এটা লিখতে হবে, ঠিক আছে? এর বাকিগুলো হচ্ছে কোথায় প্রবলেম, পাঁচেরটা লাস্ট ছিল, আর 9 10 হয়ে গেছে না, করা হয়নি? পাঁচেরটা কি প্রবলেম, ভ্যালুটা ইনপুট করতে পারছো না, আবার করো, আমি এইটা লিখে চিত্র করে দেবো না কিন্তু, তুমি করে আমাকে সই করাবে, আমি এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি, এখানে দেখো পাঁচেরটা এখানে 5x - 2y = 1,
আর একটা 3x প্লাস 5y ইকুয়ালস টু 30। দেখো এই অঙ্কগুলো কি অল টাইম x আর y এর ভ্যালু পূর্ণ সংখ্যা হবে, এইটা ধরেই চলতে হবে, ঠিক আছে? তার মানে আমি এখানে লিখবো হচ্ছে 5x ইকুয়ালস টু 1 প্লাস 2y, তাহলে x ইকুয়ালস টু 1 প্লাস 2y বাই 5। তাহলে এখানে আমি এইখানে নিলাম, এখানে লিখছি x, এখানে y। এখানে এবার বল, তুমি যেটা বলবে সেটাই লিখবো। y এর ভ্যালু 7, তাহলে 7 মানে 14 প্লাস 1, তার মানে হচ্ছে 1 প্লাস মানে এটা 14 বাই 5, তার মানে হচ্ছে 3 x এর ভ্যালু। তারপরে y এর ভ্যালু কত ধরবে? টুয়েলভ। যদি y এর ভ্যালু 12 ধরো তাহলে 24 প্লাস 1 25, তার মানে 25 বাই 5, x এর ভ্যালু তাহলে হচ্ছে 5, তাই তো? তারপরে কত ধরবে? হুম, 17 দুগুণে 34, 34 প্লাস 1 37, তার মানে এটা হলো। এর পরেরটাতে করো 17 এখানে এটাই করছো 3x ইকুয়ালস টু 13 মাইনাস 5y, তাহলে x ইকুয়ালস টু 13 মাইনাস 5y বাই 3। তাহলে এবার এখানে পুট করো। কেন 13 মাইনাস 5? আমি 5y টাকে এইদিকে নিয়ে আসছি, আমার এখানে প্লাস আছে তো। হ্যাঁ, তো 13 মাইনাস 5y লিখেছি, তাহলে 3x টা 3 টা নিচে চলে যাচ্ছে, তাহলে এটা x আর y। এবারে বলো এখানে কত ধরবে? হ্যাঁ, করো করো। y এর ভ্যালু, হ্যাঁ তাহলে 1 ধরলে 13 মাইনাস 5 ইন্টু 1 বাই 3, মানে 13 মাইনাস 5 ইকুয়ালস হয়ে যাচ্ছে তোমার 8 বাই 3, কাটবে না তো? যদি 2 ধরো, যদি y এর ভ্যালু আমি 2 ধরলাম, তাহলে 13 মাইনাস 10 বাই 3 মানে 3 বাই 3। হ্যাঁ, কারণ y এর ভ্যালু যদি আমরা 3 ধরি তাহলে x এর ভ্যালু 1 হবে, তাই তো? তাহলে এবার ঘুরিয়ে ধরো কোনো কিছু। হুম 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 5 ধরলেও হবে। যদি y এর ভ্যালু 5 ধরো, 13 মাইনাস
5 into 5 by 3 equals to 13 minus 25 by 3, মানে 13 থেকে 25 বাদ দিলে minus 12 by 3, তাহলে minus 4 হয়ে যাচ্ছে। তার মানে y এর ভ্যালুটা তুমি ধরছো 13, না না, তার y এর ভ্যালুটা 5 ধরছো, তাহলে x এর ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার কত, -4। x এর ভ্যালুটা তাহলে হয়ে যাচ্ছে, y এর ভ্যালুটা ধরছো তুমি 5 আর x এর ভ্যালু -4। এরপরে হুম 7, হ্যাঁ 7 ধরলে কি করে হবে, যদি 13 মাইনাস 7 ধরলে 35 বাই 3, তার মানে এটা 22 হচ্ছে তো, 7 ধরলে তো হবে না, 11 ধরবে, 11 ধরলে তাহলে 13 মাইনাস 55 বাই 3, তার মানে এটা হয়ে যাচ্ছে 42 বাই 3, তার মানে -14 হয়ে যাচ্ছে। তুমি যদি এটা এখানে 11 ধরো, এখানে -14 পাবে, তাই তো? তাহলে এবার ভ্যালু গুলো পুট করে আমাকে দেখাও। তাহলে এটা 3 7, এটা 5 12, আর একটা 7 17, আর এইটাতে এলো একটা 1 3, -4 5, আর -14 11। এটা তাড়াতাড়ি করো। হুম দেখো सर एक लड़की का नाम है, क्या नाम है वो नहीं पता, रीमा। सर वो हाफ एन आवर में 540 वर्ड्स लिख सकते हैं, तो 6 मिनट में 1080 वर्ड्स लिख सकते हैं। 6 में 6 मिनट में सर वर्ड्स लिखो। तो इनवर्स होगा तो इनवर्स ही करो। सर किया तो 0.6 मिनट कैसे लिखेंगे? तो वो भी हो सकते हैं, यहाँ पर आवर है तो यहाँ पर मिनट है, इस आवर को मिनट में कन्वर्ट करके करो। कर दिया। तो तब भी जहाँ आ रहा है तो हो रहा है होगा। सर लेकिन डेसिमल में आ रहा है। तो डेसिमल में ही हो सकता है, कोई प्रॉब्लम तो सर वो वर्ड डेसिमल में लिखते हैं। नहीं। 30 मिनट में इतना वर्ड लिख रहा है, तो 6 मिनट में कितना वर्ड लिखेगा, कम ही लिखेंगे। कम ही लिखेगा, तो इनवर्स हो रहा है। सर इनवर्स तो वो ठीक है सर, लेकिन ये अगर 540 into x ratio 30 into 60, फिर इसको डिवाइड करें 540 से, तो 0 0 कट गया, 6 और 5 4 ये 9 आ गया, 30 डिवाइडेड बाय 9। मैं तो 10/3 हो रहा है, 3 देखिए कटेगा ना। सर वो तो ठीक है, तो फिर मैं फ्रैक्शन में छोड़ दूं। हाँ तो छोड़ दो, मैं कुछ नहीं जानता हूँ। अभी तुम मेरे को पूछोगे तो मैं गलत भी बोल सकता हूँ, सही भी बोल सकता हूँ। तो एग्जाम चल रहा है ना। एग्जाम नहीं चल रहा है, तुम्हारा मम्मी को मैं बोलूंगा।
হয়েছে? কোশ্চেনে হবে, আমাকে পাঠাও অ্যান্সার, দেখো মিলছে কিনা, যে পয়েন্টে ম্যাচ হচ্ছে। ঠিক করে লাইনটা ঠিক করে টানো। এক নম্বর থেকে পেয়েছো 37, 2 নম্বরে পেয়েছো 512, 3 নম্বর 770, 2 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছো 13, আর পেয়েছো -4 5, আর পেয়েছো -14 11। তো সেম প্রসিডিওর, যা যা লেখা লিখে নাও। এটা হচ্ছে তোমার y, এটা y ড্যাশ, x ড্যাশ, এটা x, দেখো তার মানে হচ্ছে তোমার 37, 37 যদি করো
3 মানে এখানে 1 2 3 7 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে 7 তারপর হচ্ছে 5 12 তার মানে এখানে 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে এটা হচ্ছে তোমার 5 12 5 12 তারপর হচ্ছে 7 17 তাহলে এটা 5 পর্যন্ত এটা হলে 6 7 17 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 তার মানে হয়ে যাচ্ছে 7 17 তার মানে এই লাইনটাকে টানি তাহলে 7 17 7 17 একটু স্ক্রল এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন এখানে লিখবে কিন্তু 2 নম্বর ইকুয়েশন 1 3 1 3 মানে 1 1 2 3 মানে এই পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে তোমার 1 3 তারপরের পয়েন্টটা দিয়ে যাবে হচ্ছে তোমার -4 মানে 1 2 3 4 5 +5 1 2 3 4 5 এখানটা হয়ে যাচ্ছে -4 5 তারপর -14 তাহলে 4 পর্যন্ত হলে 5 6 7 8 9 10 11 12 13 14 প্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে এখানে -14 11 তার মানে তোমার এটা ম্যাচ করছে এটা তোমার 1 3 তেই তো ম্যাচ হচ্ছে যদি দেখা না না 4 5 টাতে যদি 4 5 4 5 1 3 -4 then 1 2 3 4 5 তো 4 5 তিনটে ম্যাচ হচ্ছে না তার মানে নিশ্চয়ই এখানে কোথাও ভুল হয়েছে তার মানে যদি আমি এখানটায় 1 নিই আরে বাবু ভুল হয়েছে উল্টো কি হয়ে গেছে উল্টো আমি y এর ভ্যালুটা 1 নিচ্ছ তো হ্যাঁ y এর ভ্যালুটা তুমি প্রথমে 3 নিয়েছো তার মানে 15 15 মাইনাস 13 মাইনাস 15 করেছো তা y এর ভ্যালুটা তো ভুল হয়েছে এখানের এই ক্যালকুলেশনটা ভুল হয়েছে 15 মাইনাস 13 করলে এখানে আমি এখানে এটা 5 করে দিচ্ছি এটা এখানে 15 মাইনাস 13 তাহলে তো 2 আছে তার মানে প্রথমের এই ভ্যালুটা ভুল নেওয়া হয়েছে তার মানে এখানে তুমি ধরবে হচ্ছে 2 ধরো y এর ভ্যালুটা 2 ধরলে হয়ে যাবে তাহলে 1 2 y এর ভ্যালুটা যদি 2 ধরো তাহলে এটা 1 2 হয়ে যাবে তার মানে এখানে এটা 3 জায়গায় করলে তার মানে এটা ম্যাচ হবে এটা
তাহলে এখানে 1 2 1 2 সাথে ম্যাচ হচ্ছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা হলে ওই জায়গাটা ভুল হয়ে গেছে বলে গন্ডগোল। তাহলে তোমার অ্যান্সার কত আছে? তাহলে তো 2-1 ম্যাচ হয়ে গেছে। তার মানে লেখচিত্রে, লেখচিত্রদ্বয়ে ছেদাংশ হচ্ছে তোমার 1 2 1 2 হচ্ছে তো। তাহলে নির্ণয় সমাধান x equals to 1 y equals to 2, এটাই অ্যান্সার। বাকি অঙ্কগুলো নিজে করতে পারবেন, একই প্রসেসে ঠিকঠাক করে করলেই হয়ে যাবে। ঠিক আছে।